আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML অধ্যায়ের ওয়েবসাইট কি এই পার্টটি আমরা পড়ব। তো চলো দেখে আসি আমরা এই পার্ট থেকে কি শিখব। এই পার্টে আমরা ওয়েবসাইটের ধারণা বর্ণনা করব। শুরুতেই আমরা দেখব যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হলো এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েব পেজের সমন্বয়ে তৈরি, যা ইন্টারনেটের সাথে সংযুক্ত কোনো কম্পিউটারে বরাদ্দকৃত স্পেস বা লোকেশনকে সংরক্ষণ করে রাখা যায়। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ওয়েবসাইট হলো অ্যাপ্লিকেশন কানেক্টেড টু দ্য ইন্টারনেট দ্যাট মেইনটেইনস ওয়ান অর মোর ওয়েব পেজেস। ওয়েবসাইট এর একটি ইউনিক বা অদ্বিতীয় নাম থাকে, অর্থাৎ একটি ওয়েবসাইটের অ্যাড্রেস কখনো অন্য একটি ওয়েবসাইট অ্যাড্রেসের সাথে মিলবে না, সবসময় একটা ইউনিক নেম হবে। তো আমরা জানি এবার সার্ভার কি। ইন্টারনেটে সার্বক্ষণিক যুক্ত কোনো বড় ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, যাকে আমরা সার্ভার বলে থাকি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সার্ভার রুম। তো বন্ধুরা, ইন্টারনেটে ওয়েব পেজটি যে সার্ভারে রাখা হয় তার একটি নির্দিষ্ট ইউনিক অ্যাড্রেস থাকে, যাকে ইউআরএল অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ওয়েব অ্যাড্রেস বলা হয়। ডাব্লিউ এর পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংক্ষেপে ওয়েব নামে পরিচিত। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য ওয়েব পেজ, যা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব ব্রাউজার সফটওয়্যার ব্যবহার করে দেখা যায়। তাহলে দেখি আমরা ওয়েব পোর্টাল কি। একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট এবং সার্ভিস বা সেবা সংগ্রহ, যা ব্যবহারকারীদেরকে তথ্য জানানোর জন্য সহজভাবে উপস্থাপনা করাকে বলা হয় ওয়েব পোর্টাল। একটি ওয়েবসাইটের যে কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টালের একটি অংশ হতে পারে। একটি পোর্টাল পেজে বাইরে থেকে তথ্য উপস্থাপনের ব্যবস্থা থাকে। যেমন আমরা বলতে পারি, যেমন একটি শিক্ষামূলক ওয়েবসাইট এর বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য পাঠের ব্যবস্থা একটি ওয়েব পোর্টালের একটা অংশ হতে পারে। অর্থাৎ একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে, সেখানে লেসন থাকতে পারে, অর্থাৎ আমরা যে শিক্ষামূলক কোনো ভিডিও থাকতে পারে, বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। যেমন চিত্রে আমরা একটা ভিডিওতে দেখতে পাচ্ছি, এটা একটা শিক্ষামূলক ওয়েবসাইট, যেখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধরনের কন্টেন্ট এই ওয়েবসাইটে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পার্টে এতটুকু দেখব। পরবর্তী পার্ট দেখার জন্য সবাইকে আমরা আমন্ত্রণ রইল। ধন্যবাদ।